সমুদ্রের বুকে উত্তর ভিয়েতনামের কোয়াং নিং প্রদেশে এক অনন্য বিস্ময় হালং বে। নীরব সমুদ্র জলে উঠে দাঁড়ানো হাজারো চুনাপাথরের দ্বীপ যেন প্রকৃতি নিজেই গড়ে তুলেছে এক বিশাল ভাস্কর্যশালা। কিন্তু হালং বে শুধু প্রকৃতির সৃষ্টি নয়, এটি ইতিহাস, কিংবদন্তি আর মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের এক জীবন্ত সাক্ষী। প্রায় কোটি কোটি বছর আগে পৃথিবীর গভীর সাগরতলের পরিবর্তনে ধীরে ধীরে গড়ে ওঠে এই বিস্তৃত উপসাগর। বিজ্ঞানীরা বলেন, দীর্ঘ ক্ষয় ও জলের প্রবাহে চুনাপাথরের পর্বতমালা গলে গলে তৈরি হয়েছে এই অগণিত দ্বীপ। আর স্থানীয় লোককথায় বলা হয়, ড্রাগনের অবতরণ থেকেই এর নাম হালং, যার অর্থ অবতীর্ণ ড্রাগন। কথিত আছে, বহু যুগ আগে যখন বিদেশি আক্রমণকারীরা ভিয়েতনামের উপকূলে হামলা চালায়, তখন স্বর্গ থেকে একদল ড্রাগন নেমে আসে দেশ রক্ষায়। তাদের ছুড়ে দেওয়া রত্ন পান্না পরিণত হয় হাজারো দ্বীপে, যা আজও সমুদ্রের বুকে জুড়ে দাঁড়িয়ে আছে। এই স্থানের ইতিহাস শুধু পৌরাণিক নয়, বাস্তবেও বটে। হালং উপসাগরের দ্বীপগুলিতে পাওয়া গেছে নিওলিথিক যুগের মানব বসতির নিদর্শন, যা প্রমাণ করে হাজার বছর আগে থেকে এখানে মানুষ বসবাস ছিল। প্রাচীন ভিয়েতনামি সভ্যতা, জেলেদের জীবন, মাছ ধরার ঐতিহ্য সবই আজও এই উপসাগরের জল ও পাথরের মাঝে বেঁচে আছে। 1994 সালে ইউনেস্কো হালং বেকে ঘোষণা করে বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে। তারপর থেকে এটি শুধু ভিয়েতনামের নয়, সমগ্র বিশ্বের গর্বের প্রতীক। প্রতিদিন হাজারো মানুষ আসে এখানে প্রকৃতির এই নিস্তব্ধ জাদু দেখতে, যেখানে সূর্য ওঠে পাহাড়ের পেছন থেকে আর সাগরের জলে ঝলমল করে প্রাচীন ইতিহাসের প্রতিচ্ছবি। হালং বে আজও এক অমর গল্প, যেখানে প্রকৃতি, পুরাণ আর মানুষ একসাথে লিখেছে সময়ের পটে এক বিস্ময়কর অধ্যায়। এ যেন পৃথিবীর বুকে এক খোলা ইতিহাসের বই, যেখানে প্রতিটি ঢেউ ফিসফিস করে বলে, আমি সেই ড্রাগনের দেশে যে আজও ঘুমাই না।